জেলার যে কালচারাল অফিসার তাদেরকে এনে সে একটা বলয় তৈরি করেছে, মানুষকে প্রতিনিয়তই পেন দিয়েছেন, সেটা হুমকি দিয়ে এসে বলতো সবসময় যে ব্যবস্থা করতেছে। সবার কাছে ক্লিয়ার, আমার যে অভিমত, এখানকার সাধারণ কর্মকর্তা কর্মচারী যারা নির্যাতিত এই দীর্ঘ 14 বছরে, এই যে এই স্বৈরাচার সরকারের আমলে যিনি মহাপরিচালক দায়িত্ব পালন করছে, তিনি আসলে তো এখানে অনিয়মের পাহাড় গড়ে তুলেছেন এবং তার নিজস্ব চেইনে, যেমন জেলার যে কালচারাল অফিসার তাদেরকে এনে সে একটা বলয় তৈরি করেছে অন্যায়ভাবে, সেই বলয়ে সে কাজ করেছে। এখানকার যারা নিরীহ সাধারণ কর্মকর্তা কর্মচারী তাদের উপরে সে প্রতিনিয়ত অন্যায় অত্যাচার চালিয়ে গেছেন। তাদের কোনো বৈধ বিল বলেন, বৈধ কাজ বলেন, মানুষকে প্রতিনিয়তই পেন দিয়েছেন। তাদের কারো একটা ব্যক্তিগত ফাইল, কারো একটা মনে করেন ছুটি, বিনোদন ছুটি দেখা যায় এটার জন্য তার কাছে গিয়ে ঘুরতে হয়েছে। কারো বাচ্চা চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে, বা নিজের চিকিৎসার জন্য, বা ওয়াইফের চিকিৎসার জন্য, এটার জন্য তার কাছে গিয়ে পড়ে থাকতে হয়েছে। কিন্তু সে কোনোভাবেই এইটা ঘুরোচ্ছে বা ব্যস্ত এই বলে সে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মানুষকে এভাবে সে কষ্ট দিয়েছে। এটা আমাদের অনেকেই, যাকে তার পছন্দ হতো না যায়, বা কেউ যদি প্রতিবাদ করতো বা কেউ ন্যায় কথা বলতো, কেউ কেউ যদি মনে হতো যে তার ইসের বাইরে, গ্রেপ্সের বাইরে, তাকে সে একেবারে ঢাকার বাইরে, এবং সেটা হুমকি দিয়ে এসে বলতো সবসময় যে ব্যবস্থা করতেছে, এরকম ব্যবস্থা করতো। এবং তাকে যত রকম পানিশমেন্ট, বিভাগীয় মামলা করা, এভাবে অনেকেই আমাদের এখানে ঝুলন্ত আছে। কারোর বিরুদ্ধে বিভাগীয় মামলা, কাউকে ঢাকার বাইরে পাঠানো, এভাবে শাস্তি দিয়ে থাকতো সে প্রায়। আর অনেককে আবার সে বকাবকিও করতো, যে ভাষাগুলি আসলে ইউজ করা সম্ভব না, এ ধরনের ভাষা সে অনেককেই, অনেক কর্মকর্তা কর্মচারীদের গালিগালাজ দিত।